আপনি কি জানেন, রাগ আমাদের শুধু অন্যদের নয়, নিজেদেরও ধ্বংস করে। রাগের মুহূর্তে আমরা এমন কথা বলে ফেলি যা হয়তো সারা জীবন ফিরিয়ে নিতে পারি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ নিয়ন্ত্রণ করা শুধু সুন্নাহ নয়, বরং এটি মুমিনের একটি মহৎ গুণ। রাগ যখন আসে তখন শয়তান আমাদের কান ও হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। তখন মনে রাখতে হবে, আমরা যদি নীরব থাকি, ক্ষমা করি অথবা পরিস্থিতি থেকে সরে যাই, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু উপায় শিখিয়েছেন। যদি দাঁড়িয়ে থাকো বসে পড়ো, যদি বসে থাকো শুয়ে পড়ো। অজু করো, কারণ রাগ আগুনের মতো আর পানি আগুন নেভায়। রাগের মুহূর্তে ধৈর্য ধরলে আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। আর যদি ক্ষমা করো তবে আল্লাহও তোমাকে ক্ষমা করবেন। কোরআনে আল্লাহ বলেছেন, যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় তখন সে দাঁড়িয়ে থাকলে বসে পড়ুক, যদি রাগ চলে যায় ভালো, না গেলে শুয়ে পড়ুক। প্রিয় ভাই ও বোনেরা, পরের বার যখন রাগ আসবে মনে রেখো, রাগ মুহূর্তের, কিন্তু এর ফল হতে পারে সারা জীবনের জন্য। তুমি যদি সেই মুহূর্তে ধৈর্য ধরতে পারো তবে তুমি সত্যিকারের বিজয়ী। চলুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, রাগকে নয় ধৈর্যকে বেছে নেব, শয়তানকে নয় আল্লাহর সন্তুষ্টিকেই লক্ষ্য করব। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।